আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব টি-শার্ট ডিজাইন মোকআপ। বর্তমান সময়ে ফ্রিপিকে টি-শার্ট মোকআপ যে ডিজাইনগুলো আছে এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি এবং আমরা চাইলেই আমাদের গ্রাফিক্স ডিজাইন কাজেও আমরা এই মোকআপগুলো ব্যবহার করতে পারবো। আজকের আমাদের মোকআপ ক্লাসটির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকতে চলেছে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি টি-শার্ট মোকআপ নিয়ে আর আপনাদের কোনো সমস্যা হবে না। আর আপনারা কম বেশি সবাই জানেন যে টি-শার্ট মোকআপগুলোর চাহিদা কীরকম। এগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে কিন্তু আপনারা স্টক সাইডেও কাজ করতে পারবেন এবং আপনাদের গ্রাফিক্স ডিজাইনের মধ্যেও এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আশা করি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমেই আমরা আমাদের ফটোশপে চলে আসব। ফটোশপে আসার পর আমাদের যে টি-শার্ট ডিজাইনটি আছে বা টি-শার্টের ছবিটি আছে সেটা আমরা এখানে আনবো। তার জন্য আমরা ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পর আমাদের ছবিটি কোথায় আছে আমরা সেখানে চলে যাব। আমার এখানে ফটোর মধ্যে আছে, আমি ফটোর মধ্যে চলে আসলাম। তারপর আমার টি-শার্টটি আমি সিলেক্ট করে দিব। তারপর আমি ওপেনে দিব। ওপেনে দিলে কিন্তু আমাদের টি-শার্টটি এখানে চলে আসবে। এই টি-শার্টটি আমরা মোকআপ করব। আমরা চাইলে একটু জুম করে নিতে পারি। হালকা করে একটু জুম করে নিলাম। এইরকমটা রাখলাম। এরকমটা রাখার পর আমরা কি করব, আমরা এখানে একটি কালার প্যালেট গ্রিড আনবো। সেটা কি আমরা এখানে দেখি, আমরা ফাইলে আসি। ফাইলে আসার পর এখানে দেখেন আমাদের একটি ইমেজ আছে, এটাকে আমরা বলতে পারি কালার প্যালেট গ্রিড। এটাকে আমরা টেনে এখানে আনবো। আপনারা চাইলে এর একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং আপনারা যদি গুগল জেমিনির মধ্যে যান, গিয়ে যদি লেখেন যে এর মতো আমাকে একটি ইমেজ তৈরি করে দাও, এইটুকু বললেই কিন্তু গুগল জেমিনি আপনাকে এরকম একটি ইমেজ তৈরি করে দিবে। চাইলে ওটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটাকে আমরা একটু ছোটো করে নিই। এর মধ্যে আজকে আমরা ডিজাইনটি করব এবং শেষে আমাদের যে লোগোটি আছে বা টি-শার্টের জন্য আমরা যেটা তৈরি করেছি সেটা এখানে এনে বসে দিতে পারবো। তো আমরা আরেকটু জুম করে নিই। এটাকে আমরা কতটুকু রাখতে চাচ্ছি সেই অনুযায়ী আমরা এটাকে রেখে দিব। আমরা এটাকে চাইলে এরকমটা রাখতে পারি। এটাকে আমি এরকমটা রাখলাম, তারপর আমি ইন্টারে দেব। ইন্টারে দেওয়ার পর এর আপাতত আমরা আইকনটা অফ করে রাখতে পারি, অথবা এটাকে সিলেক্ট করে আগে আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। এটা কিন্তু আসলোই তারপর একবার করলাম। এবার আমরা এর আইকনটা অফ করে দেই। তারপর আমাদের যে টি-শার্টটি আছে এই টি-শার্টটিকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা চাইলে কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিতে পারি। আমরা কন্ট্রোল জে দিয়ে একটি কপি করে নিলাম। তারপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা অফ করে দেব। এটাকে অফ করার পর আমরা কি করব, এটাকে কিন্তু সিলেক্টে আছে, আমরা ফিল্টারে আসবো। ফিল্টার থেকে ব্লার থেকে গ্রোশন ব্লার, আমরা এখানে একটি ক্লিক করলাম। তারপর এটাকে আমরা চাইলে 3-এর মতো অথবা 4-এর মতো রাখতে পারি। এটাকে আমরা 4 রাখি, 4.0 এরকম রাখলাম। তারপর আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এটাকে আমরা সেভে দিব। আমরা ফাইলে আসি, ফাইল থেকে সেভ অ্যাজ, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফাইলের মধ্যে বা যে কোনো আমরা ফোল্ডারের মধ্যে যেখানে আমরা রাখতে চাচ্ছি সেখানে আমরা এইভাবে এটাকে সেভ দিয়ে দেব। এটাকে আমরা সেভ দিলাম। এটাকে সেভ দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেবো। এই লেয়ারে আর কোনো আমাদের প্রয়োজন নেই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তারপর আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা অন করে দেব এবং আমাদের যে কালার প্যালেট গ্রিডটা আছে এটাকে আমরা অন করে দেব। এটাকে অন করার পর আমরা এটার মধ্যে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর আমরা কি করব, এইখানে ফিল্টারে আসব। ফিল্টার থেকে ডিস্টর্ট, তারপর আমরা ডিসপ্লেস, আমরা এখানে একটি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটা আমরা 10 সাইজে রাখতে পারি। এটাকে আমরা 10-এর মতো রাখি। এটাকে 10 রাখলাম এবং নিচেরটা আমরা 10 রেখে দিব। তারপর আমরা ওকে দিয়ে দেবো, অথবা আমরা 15 রাখলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আমরা 10-এ রাখি। আপনারা আপনাদের যে ফটোটি আছে বা টি-শার্টটি আছে এর মধ্যে আমরা সহজ ভাষায় যদি বলতে চাই, দেখেন কতগুলো ঢেউ আছে না, আপনারা কতগুলো ঢেউ চাচ্ছেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। আমি সহজ ভাষায় বলতেছি। তারপর আমরা 10 রেখে ওকেতে দেব। ওকেতে দেওয়ার পর এখনই যে আমরা ফাইলটা সেভ দিলাম না, সেই ফাইলটি কিন্তু এটাকে আমরা সিলেক্ট করে ওপেনে দেব। তাহলে দেখেন আমাদের টি-শার্ট অনুযায়ী এইখানে ঢেউটা পারফেক্টভাবে এটা বসে গেছে। এখানে দেখেন আমাদের টি-শার্টের এই অংশটুকু কিন্তু একটু উঁচু ছিল এবং মাঝেরটা একটু নিচু ছিল। সেমভাবে একইভাবে দেখেন আমাদের যে কালার গ্রিডটা আছে সেটা কিন্তু বসে গেছে। আমরা এরকমটা রাখবো। তারপর চাইলে এটাকে আমরা জুম করেই, জুম অবস্থায় থাক, আমরা এটাকে এই দিকে রাখলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমরা এইরকমটা রাখার পর আমরা কি করব, এটা দেখেন ব্লেন্ড মোডটা নর্মাল অবস্থায় আছে, এটাকে আমরা চাইলে মাল্টিপ্লাই করে দিতে পারি এবং এর নাম দিয়ে দেই এম, অর্থাৎ মাল্টিপ্লাই। আমরা এম দিলাম। এটা বাংলা আছে আমার কিবোর্ড, ইংলিশ করে নেই। তারপর এটাকে আমরা এম দিয়ে দিব। এটাকে এম দেওয়ার পর আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা এর উপর ডাবল ক্লিক করব অথবা এখান থেকে আমরা ব্লেন্ড মোডে চলে আসব। ব্লেন্ডিং অপশনে চলে আসলাম। তারপর এখানে দেখেন আন্ডারলাইন যে আমাদের লেয়ারটি আছে
ডান সাইডে হোয়াইটটির যেটা আছে এখানে কিন্তু মোট দুটো আছে, একটা বাম সাইডে একটা ডান সাইডে। আমরা বাম সাইডেরটা একটু বের করে আনবো, তার জন্য আমরা অলটা ধরে যদি এইভাবে টানি তাহলে দেখেন বাম সাইডে যেটা আছে এটা কিন্তু বের হয়ে গেল। তো এটাকে আমরা এরকম রাখতে পারি, এরকমটা রাখলাম। এরকমটা রাখলে দেখেন এখানে কিন্তু আমাদের একটু টেক্সচার চলে এসেছে। আমরা এরকমটা রাখবো, এরকমটা রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এই যে আমাদের মাল্টিপ্লাই লেয়ারটা আছে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। এটাকে এইভাবে কপি করার পর এটাকে আমরা M2 দেই, অর্থাৎ মাল্টিপ্লাই টু এরকমটা রাখলাম, এটাকে M2 দিলাম। তা আপনারা চাইলে যে কোনো রিনেম করে নিতে পারেন। তারপর আমরা কি করব, এর মধ্যে আবার ডাবল ক্লিক করে এই ব্লেন্ডিং অপশনে চলে আসব। তারপর আন্ডারলাইন যে আমরা লেয়ারটি এখন নিলাম হোয়াইটটা, এটাকে আমরা একবারে এটার সাথে লাগিয়ে দিব। তারপর আমাদের যে ব্ল্যাক এখানে আন্ডারলাইন লেয়ারটা আছে এই লেয়ারের ডান সাইডের অংশটুকু আমরা অলটা ধরে ভাগ করে নেব, এটা একবারে আমরা হোয়াইটটার সাথে লাগিয়ে দিব। এরকমটা রাখতে পারি, এরকমটা রেখে আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এখানে কিন্তু আমার প্রায় কাজ শেষ। আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটি কপি করে নেব। এটাকে কপি করার পর এর মধ্যে যে ইফেক্টগুলো আছে সেটা আমরা কেটে দেব। তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে দেখেন ক্লিয়ার লেয়ার স্টাইল, আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের ডিজাইনটি প্রায় এরকম দেখাবে। এবার আমরা কি করব, এই ব্লেন্ড মোডটা আমরা স্ক্রিন করে দেব। এটাকে আমরা স্ক্রিন রাখলাম, স্ক্রিন রেখে এর মধ্যে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এটাকে একটু বাড়িয়ে দিতে পারি। আমরা এই আন্ডারলাইন লেয়ারটাকে এদিকে একটু এদিকে আনি, তাহলে দেখেন এটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। এটাকেও চাইলে এদিকে একটু হালকা করে আনতে পারি, এরকমটা রাখলাম। তারপর এটাকে আমরা আরেকটু আনবো, এরকমটা রাখি। তারপর আমরা ওকেতে দেব। এটা ওকেতে দেওয়ার পর এর নাম দেই আমরা স্ক্রিন, এস দেই, তাতে আপনারা হয়তো বুঝে যাবেন। এস দিলাম অর্থাৎ স্ক্রিন। এটা এরকমটা রাখার পর আমরা কি করব, এখান থেকে চ্যানেলে চলে আসব। এখানে যদি আপনারা খুঁজে না পান তাহলে কি করবেন, এখান থেকে উইন্ডোতে চলে আসবেন। তারপর এখান থেকে দেখেন চ্যানেল, আপনারা এখানে চলে আসবেন। তার আগে আমরা একটি কাজ করতে পারি, আমরা অলটা ধরে এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এর মধ্যে ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর দেখেন সবগুলো কিন্তু অফ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা বাদে। তারপর আমরা কি করব, চ্যানেলে চলে আসবো এবং RGB যে আমাদের লেখাটা আছে না এর মধ্যে আমাদের ইমেজের মধ্যে কন্ট্রোল ধরে একটি ক্লিক করব। তাহলে দেখেন এর মধ্যে যে হোয়াইট কালারগুলো আছে এবং ব্ল্যাক কালারগুলো আছে এগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে আলাদাভাবে। তারপর আমরা লেয়ারে চলে আসি এবং অলটা ধরে আবার সবগুলোকে অন করে দিই। এটাকে অন করার পর আমাদের স্ক্রিন যে লেয়ারটা আছে এটা কিন্তু সিলেক্টে আছে। আমরা কি করব, এটাকে মাস্ক করে দেব। তারপর এরকমটা দেখাবে। এবার আমরা চাইলে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল M দিতে পারি, কন্ট্রোল M দিলাম। তারপর এটাকে একটু এদিকে সরিয়ে আনি এবং এর যে হোয়াইট কালারগুলো আছে সেটাকে একটু আমরা উজ্জ্বল করে দিতে পারি, আর একটু বাড়িয়ে দিতে পারি। এটাকে আমরা এরকমটা রাখতে পারি। এরকমটা রেখে এবার এর ব্ল্যাক কালারটা আমরা একটু এইভাবে যদি বাড়িয়ে দিই তাহলে দেখেন এদিকে একটু শ্যাডো পড়তেছে। আমরা এরকমটা রাখবো, এরকমটা রাখি। এরকমটা রেখে আমরা ওকেতে দিতে পারি, এটাকে আমরা ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমাদের কাজ অলরেডি শেষ। আমরা শুধু আমাদের লোগো বসানোর জন্য একটি লেয়ার নেব। সেটা কিভাবে, আমরা প্রথমে যে M লেয়ারটা নিছিলাম না মাল্টিপ্লাই, এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করে নেব। এটাকে কপি করার পর এটাকে আমরা সবার উপরে নিয়ে যাব, সবার উপরে নিলাম। তারপরে এটাকে আপাতত অফ করে রাখতে পারি, অথবা এই সম্পূর্ণটাকে সিলেক্ট করে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে গ্রুপ করে নেব। তারপর এখানে আমরা দিতে পারি অল লেয়ার, অর্থাৎ আমি AL দিলাম, অল লেয়ার দিলাম। ঠিক আছে, এটাকে এরকমটা রাখার পর আমরা এখানে আসব, এখানে এসে লিখব এর লোগো হিয়ার দিলাম আমরা। দেওয়ার পর এর মধ্যে যতগুলো আমাদের লেয়ার আছে বা ইফেক্ট আছে এগুলোকে আমরা কেটে দিব। তার জন্য আবার মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে ক্লিয়ার লেয়ার স্টাইল এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এরকমটা দেখাবে। তো এখানে আমাদের কিছু করতে হবে না, আমরা কি করব, এর যে ফিল্ডটা আছে এটাকে আমরা একবারে শূন্য করে দিব। তারপর এর যে অপাসিটি আছে এটাকে আমরা শূন্য করে দেব। তাহলে কিন্তু এটা আমাদের অদৃশ্য একটি লেয়ার হয়ে গেল, এর মধ্যে কিন্তু কিছুই নেই। এবার আমরা চাইলে একটু জুম আউট করতে পারি, হালকা করে একটু জুম আউট করে নিলাম। তারপর আমরা চাইলে আমাদের যে কোনো লোগো আমরা এখানে বসাতে পারবো। আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর আমাদের যে লোগোটি আছে সেই লোগোটি আমরা এখানে টেনে এনে ছেড়ে দিব। তারপর এটাকে আমরা পারফেক্টভাবে এইভাবে বসিয়ে দিব, এইভাবে বসিয়ে দিলাম। তারপর এন্টারে দিলাম। এবার যদি এর আইকনটা আমরা অফ করে দিই, তারপর এইখান থেকে কন্ট্রোল S দিয়ে সেভে দিই। এটা আমরা কন্ট্রোল S দিতে পারি, অথবা আমরা ফাইল থেকেও এখানে সেভে দিতে পারি। সেভে দেওয়ার পর আমরা যদি এটাকে কেটে দেই তাহলে দেখেন আমাদের লোগোটি কত সুন্দরভাবে এটা বসিয়ে গেছে। কত সুন্দর হয়েছে না মোকআপটা। আমরা চাইলে অন্য লোগো বসাতে পারি, তো আমি এটাই রাখলাম। দেখেন কত সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু এটা বসিয়ে গেছে। আমাদের যদি টি শার্টের ইমেজটা আরও ভালো হতো
তাহলে কিন্তু এটা আরও সুন্দর দেখা যেত। এখানে দেখেন মনে হচ্ছে যে এটা প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে, তাই না? আপনারা চাইলে এইভাবে হাজারো মকআপ তৈরি করতে পারবেন। যদি লোগো আপনারা পরিবর্তন করতে চান, আবারও এখানে ডাবল ক্লিক করবেন। তারপর আপনাদের যে লোগোটি আছে সেটা এখানে বসিয়ে দিবেন। ধরেন আমার চ্যানেলে যে লোগোটি আছে এটা এখানে আনলাম। এখানে আনার পর এটাকে একটু ছোট করে নিই, এরকমটা রাখি। তারপর এন্টার দিই এবং আমাদের যে 3 নম্বর ইমেজটা আছে এটা আমরা অফ করে দিলাম। তারপর আমরা এটা ক্রস দিব এবং সেভে দিব। এটা সেভে দেওয়ার পর দেখেন আমাদের এই লোগোটিও কিন্তু পারফেক্টভাবে বসে যাবে। এটা কি খুবই কঠিন ছিল? আপনাদের যদি কালার প্যালেট গ্রিডটা লাগে তাহলে কমেন্টে জানান, এটা আমি দিয়ে দিব যদি আপনারা খুঁজে না পান। তো আজকে আর বেশি কথা বলবো না। এই মোকআপটা কীরকম লাগলো এটা কিন্তু জানাবেন। আপনারা স্টক সাইডে যদি কাজ করতে চান এগুলো নিয়েই কাজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।